যে ছবি ভালো হবে সে ছবি চলবে ভাইয়া। এটা উৎসব গত ঈদে একটি ছবি চলে নাই, চলছে বনলতা এক্সপ্রেস। তামিম নূর তামিম নূরের ওর আগে বেচারা চালিয়েছে উৎসব। আমি দেখব ডিরেক্টর যে ছবিটা বানিয়েছে সেটা প্রডিউসারকে লাভ দিয়েছে কিনা, দর্শক ভালোবেসেছে কিনা। আমি চাই, আমি কমার্শিয়াল ছবির একজন আর্টিস্ট, অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছি। আমার প্রডিউসার সেফ থাকলে ইন্ডাস্ট্রি সেফ থাকবে। আর যে দেশে কমার্শিয়াল ছবি হবে না সেই দেশে আর্ট ছবিও হবে না। কমার্শিয়াল ছবি থাকলে আর্ট ছবি হবে। অতএব আমাদের কমার্শিয়াল ছবির সাকসেস পাওয়া খুবই জরুরি। সেই জায়গায় সাকিব খান থেকে আরম্ভ করে আরিফিন শুভ বা যাদের যতগুলো নায়কের ছবি আসবে, যতগুলো প্রডিউসার ছবি বানানো, সবগুলো ছবি চলুক, এটা আমার মনোকামনা। আমাদের খুব অস্থির সময় যাচ্ছে এবং এই অস্থির সময়টাকে স্থিতিশীল করার জন্য একটু টাইম দরকার। আপনি এটা পলিটিক্যাল বলেন, আপনি এটা আমাদের যে মন মানসিকতার পরিবর্তন, আমরা সবাই জাতিগতভাবে খুব দ্রুত সাকসেস চাই, খুব দ্রুত ঘটনা ঘটাতে চাই। আমাদের কোনো আপনাদের অধ্যবসায় আপনি দেখবেন না, কোথাও অধ্যবসায় দেখেন। একটা বাচ্চা জন্ম নেয় 10 মাস 10 দিন, একটা বাচ্চা জন্ম নেয় 10 মাস 10 দিন, তারপরে একটা পৃথিবীতে একটা বাচ্চা আসে। আর আমরা চাই আজকে না কালকে আমার সাকসেস, পরশু দিন আমার সাকসেস, যে কোনোভাবে হোক। সেটা যে লেখাপড়া করতে সে চাচ্ছে নকল বা প্রশ্নপত্র ফাঁস, এই মানে আমরা খুব দ্রুত সব কিছু চাচ্ছি। এই ট্রেন থেকে বের হতে হবে আমাদেরকে। যে যে রুটিনটা আছে সেই রুটিনের মাধ্যমে প্রত্যেকটা কিছু আমাদেরকে জয়লাভ করতে হবে। আর আমরা যে অলরেডি মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত, মানসিকভাবে আমাদের চিন্তা বিকারগ্রস্ত, এই চিন্তাটাকে আমাদের মাথা থেকে দূর করতে হবে। এবং আমি মনে করি এখানে যারা ধর্মের বড় বড় স্কলার আছেন তাদের উচিত যে এই আরও ব্যাখ্যা করা উচিত এবং আমাদের সবাইকে এটা লালন করা উচিত। কারণ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাকে অনেকাংশে চেক দেওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। এখনও বলে অ্যাকশন ফুটবল, এখন টাফ ফুটবল। নেইমার যাতে গতবারের মতো ওয়ার্ল্ড কাপে পড়ে যাচ্ছে, ফাউল করলে পড়ে যায়, এটা করা যাবে না ভাই, এটা করা যাবে না। একদম ফিট থাকতে হবে। মেসিকেও তো মারে মানুষ, রোনাল্ডোকেও তো মারে মানুষ, ওরা কীভাবে ডিগ বাজিয়ে চলে যায়। ওকে আরেকটু মানে আমি যে ফিটনেসটা ঠিক মতো রাখুক, আর ওকে ট্যাকেল করতে পারে, যাতে কেউ যাতে মারবে, ডিফেন্ডাররা তো মারবে স্ট্রাইকারকে, ও যাতে নিজেকে সেভ করে সামনে নিয়ে যেতে পারে। এবং এই বিশ্বকাপে নেইমারের একটা বিশেষ ভূমিকা রাখা উচিত।